একসময় দক্ষিণ ভারতের অঞ্চলে দুই রাক্ষস ভাই বাস করত, ইলবল ও বাতাপি। দুজনেই ছিল অত্যন্ত শক্তিশালী, তবে কুটিল বুদ্ধি ও অহংকারী। ইলবল ছিল বড় ভাই, আর বাতাপি ছিল ছোট ভাই। তারা মানুষের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত, বিশেষ করে ব্রাহ্মণ ও ঋষিদের প্রতি। কারণ একবার ইলবল দেবতাদের রাজসভায় গিয়ে ব্রাহ্মণের রূপ নিতে চেয়েছিল, কিন্তু দেবতারা তাকে প্রত্যাখ্যান করেন। সেই থেকেই সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। দু ভাই মিলে এক অদ্ভুত কৌশল বের করে। ইলবল অতিথি ব্রাহ্মণদের খুব ভক্তিভরে আহ্বান করত। তারপর সে তাদের ভোজের জন্য ছাগলের মাংস রান্না করত। কিন্তু আসলে সেই ছাগল ছিল তার ভাই বাতাপি, যে জাদুবলে ছাগলের রূপ নিত। অতিথিরা যখন মাংস খেয়ে নিতেন, তখন ইলবল উচ্চারণ করত, বাতাপি, বাহিরে আসো। সঙ্গে সঙ্গে বাতাপি সেই ব্রাহ্মণের পেট চিরে ফেটে বেরিয়ে আসত, জীবিত অবস্থায়। ফলে অতিথি ব্রাহ্মণ মারা যেতেন, আর রাক্ষসরা আনন্দ করত। এইভাবে বহু ঋষি ও ব্রাহ্মণ তাদের হাতে প্রাণ হারান। একদিন মহান ঋষি আগস্ত্য মুনি দক্ষিণমুখে তীর্থভ্রমণে বেরোন। ইলবল তার আতিথ্য করার প্রস্তাব দেন। ঋষি আগস্ত্য সব বুঝেও সম্মতি দেন, কারণ তিনি জানতেন এই অন্যায় থামাতে হবে। ভোজে আগস্ত্য মুনি বিনা দ্বিধায় ছাগলের মাংস খেয়ে ফেলেন। তারপর ইলবল উচ্চারণ করে, বাতাপি, বাহিরে আসো। কিন্তু কিছুই ঘটে না। ইলবল আবার ডাকে, আরও জোরে। তখন আগস্ত্য শান্তভাবে বলেন, বাতাপি এখন আমার উদারে হজম হয়ে গেছে। বলা হয়, আগস্ত্য মুনির তপবল এত শক্তিশালী ছিল যে তিনি বাতাপিকে সম্পূর্ণ হজম করে ফেলেছিলেন। এরপর ইলবল ক্রোধান্ধ হয়ে তাকে আক্রমণ করলে, আগস্ত্য এক দৃষ্টিতে তাকাতেই সে ভস্মীভূত হয়। অহংকার ও প্রতারণা শেষ পর্যন্ত নিজের বিনাশ ডেকে আনে। সত্য ও তপস্যার শক্তি অশুভ শক্তির চেয়ে অনেক বড়। আগস্ত্য মুনির জ্ঞান ও সংযম অন্ধকারকে নাশ করে আলোর পথ দেখায়।